কেমন আছেন? জি, ভালো আছি। আপনার এই নতুন প্রজেক্ট সম্বন্ধে কিছু কথা বলেন, ছবি সম্বন্ধে কিছু কথা বলেন। আমি একটি চলচ্চিত্র আমার রিলিজ হয়েছে সম্প্রতি 18ই আগস্ট। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে চলেছে। হৈমন্তী রীতিকথা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী রীতিকথা চলচ্চিত্রে আমি হৈমন্তী চরিত্রটি করেছি। এটি টানা 3 সপ্তাহ চলেছে সকল প্রেক্ষাগৃহে এবং ব্লকবাস্টার সিনেপ্লেক্স সব সিনেপ্লেক্সগুলোতে চলচ্চিত্রটি টানা 3 সপ্তাহ চলেছে। আপনার ছবি বড় পর্দায় কি নতুন হিসাবে কিছু আছে? আমার আরও কিছু ছবি আপকামিং আসতেছে সামনে, বেশ কয়েকটা ছবির সঙ্গে আমি চুক্তিবদ্ধ হয়েছি। সামনে আসবে আর কি, আরও কিছু ছবি আছে। তাছাড়া ওয়েব ফিল্মে কাজ করছি, আর সহকারী পরিচালকের এক্সিকিউটিভ মেম্বার ছিলাম। আর আমার শুরুটা হয়েছে উপস্থাপনা দিয়ে। আমি বিভিন্ন চ্যানেলে উপস্থাপনা করতাম, বিটিভিতে উপস্থাপনা করেছি বেশ কিছু প্রোগ্রাম, এবং তারপরে পরিচালনায় আসি এবং এখন সরাসরি অভিনয়ে আছি আর কি। আপনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একজন সদস্য, সহকারী পরিচালক সমিতির একজন সদস্য, প্রডিউসার সমিতির একজন সদস্য। এই ঈদে আপনার কি কি অনুষ্ঠান আমরা দেখতে পারবো? এই ঈদে আমার নাটক আসতে পারে, আসলে শুটিং হয়ে গেছে, আসবে সামনে। এখনও কনফার্ম না, আমরা জানতে পারবো, আমাদের জানিয়ে দেওয়া হবে। আর নাটকের কথাই হচ্ছে আর কি, নাটক আসবে। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলা, দর্শকবৃন্দ আমার জন্য দোয়া করবেন। আমি যেহেতু নতুন আর্টিস্ট, আমি সবার মাঝে খুব সুন্দরভাবে থাকতে চাই, আপনাদের মাঝে ভালো ভালো কিছু প্রোগ্রাম, কিছু নাটক, কিছু সিনেমা উপহার দিতে চাই। আপনারা আমার পাশে থাকুন, আমার জন্য দোয়া করবেন। দর্শক, উনি আসলে একজন গুণী অভিনেতাও, একজন গুণী সহকারী পরিচালক। উনি আসলে একটা সুন্দর মনের মানুষ। ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুন্দর এবং সশরীরে সবাইকে বিনোদন দিতে পারে। এই জন্য আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ সবল থাকে। ধন্যবাদ সবাই, থ্যাংক ইউ। সবার জন্য শুভকামনা, সবাই আমাদের ভাই, সবার জন্য আরেকটা বলতেছে দেন না কেন দিয়ে দেন না বলতেছে 10-15 এইবার
এই যে দাদা, আমি দাঁড়িয়ে আছি আপনাকে সাদরে গ্রহণ করার জন্য। দর্শক, দেবাশিস বিশ্বাস এসেছেন ভোট দিতে। দেখতে থাকুন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। খ্যাতিমান পরিচালক দেবাশিস বিশ্বাস আজকে আসছে ভোট দিতে। ঠিক নাই। বর্তমান আপনি কি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছেন? ঈদের কাজ। আজকের এই নির্বাচন অনুষ্ঠানটা কেমন লাগতেছে? খুবই ভালো, সবাই উৎসবের মতো একটা অবস্থা, সবাই ভোট দিতে আসছে। বিশেষ করে আমার চলচ্চিত্রের যারা ডিরেক্টর আছেন তারা অনেক বেশি আন্তরিক, সো এটা একটা আমার কাছে খুবই ভালো লাগার ব্যাপার। এবং তারা খুব স্বতঃস্ফূর্তভাবে মানুষকে ভালোবাসে, পাশে থাকে। এবং আজকের এই নির্বাচনের এই জায়গাটা মনে হচ্ছে খুবই উৎসব মুখর একটা পরিবেশ, তো ভোট দিয়েছে খুব ভালো। উনি একজন পরিচালক, ওনার সবগুলা ছবি সুপারহিট, ঈদেও সুপারহিট। আশা করি পরবর্তীতেও একটা সুপারহিট ছবি দেবেন। এই ব্যাপারে দর্শকদের কিছু বলুন। আসলে প্রিপারেশন নিচ্ছি, দেখা যাক যদি সব ঠিক থাকে তাহলে সামনের বছর এই বছরের শেষে শুটিংয়ে যাব। আমরা পরবর্তীতে আশা করি যে আপনারা একটা সুন্দর ছবি পাবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। দর্শক, সুন্দর একটা ছবি বললেন এবং উপহার দেবেন। আজকে নির্বাচন হচ্ছে, বিপুল উৎসাহ উদ্দীপনায় নির্বাচন হচ্ছে। এবং আমাদের জানেন আপনারা সবাই যে আমাদের চলচ্চিত্রের নির্বাচন মানেই হচ্ছে একটা ফেস্টিভ্যাল। এই যে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করছি, ভোট দিচ্ছি। আমরা একটা আমাদের নতুন নেতৃত্ব নির্বাচন করব, সো সেই লক্ষ্যে ভোট দেওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নতুন নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি হচ্ছে যে আমাদের এই ফেস্টিভ্যালটা, এই যে আমোদ, মানে আমরা যে এই যে আমোদ ফুর্তি উল্লাস করে যে আমরা সময়টা পার করছি, এটা আমাদের জন্য খুবই একটা মানে মজার এবং খুব আনন্দ এবং উপভোগ করার মতো। পাশে যিনি আছেন উনি একজন পুলিশ পরিচালক, আইনি একজন প্রযোজক, পরিচালক এবং অভিনেতা। ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে হায়াত দাস করে এবং আরো সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্ত নিলাম। আল্লাহ হাফেজ।